নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে বানাতে চলেছি চালতার চাটনি। এখানে আমি চালতাগুলোকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। এই দেখুন, পুরো সিদ্ধ হয়ে আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। ব্যাস, তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেবো হাফ শুকনো লঙ্কা, হাফ তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। এবার এখানে সিদ্ধ করে রাখা চালতাটা দিয়ে দেবো। চালতাটা দিয়ে ভালো করে ভাজবো। চালতাটা একটু ভাজা ভাজা হোক। চালতাগুলো আবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দেব নুন। 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ দেবো, 2 চামচের মতো নুন দিলাম। আর দেব হলুদ। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। হলুদ দিলে দেখতে ভালো লাগবে। আমি এখানে 1 চামচের মতন হলুদ দিলাম। আর নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব চালতার সাথে। এখানে আমি কালো সর্ষে বেটে রেখেছি। এই চামচের 1 চামচ কালো সর্ষে আমি বেটে রেখেছি নুন দিয়ে। ওই কালো সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দেওয়ার পর ভালো করে নাড়বো। আর চালতাগুলো একটু খুন্তি করে এরকম অল্প একটু ভেঙে ভেঙে নেব। যেহেতু সিদ্ধ করা আছে তাই তাড়াতাড়ি ভেঙে ভেঙে যাবে। সর্ষেটা একটু ভালো করে মিশিয়ে নিই। সর্ষেটা দিয়ে আমার ভালো করে চালতার সাথে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম কম করে দেবো, দিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর 2 মিনিট পর ঢাকনিটা খুলবো। সর্ষেগুলো ভালো করে মিশে গেছে। এবার এটাকে একটু নেড়ে নেব। চালতাগুলোর মধ্যে দেব চিনি। যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি দেবেন। আমার ঘরে একটু মিষ্টি বেশি খায়, মানে চাটনিটা একটু মিষ্টি বেশি খায়, তাই আমি একটু বেশি করে মিষ্টি দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, চিনিটা চালতার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটাকে অবশ্যই কম করে দেবেন, নাহলে তলায় ধরে যাবে। এবার চিনিটা ঢাকা দেওয়া রইলো। চিনিটা এখান থেকে গলে জল হতে লাগবে। 5 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চিনি থেকে কত জল বেরিয়েছে, মানে চিনির রসটা কত বেরিয়েছে। আর জল দেবো না, এই রসেতেই চালতাগুলো আর একটু সিদ্ধ হয়ে যাবে। আর চালতার ভেতরে চিনির রসটা ঢুকে যাবে। আর ঢাকা দেব না, ঢাকা ছাড়া রান্না করবে। এবার এই যে আমার তৈরি হয়ে গেছে চালতার চাটনি। এই দেখুন, আমি একটু রস রেখেছি। আপনারা চাইলে একদম শুকনো শুকনো করে নিতে পারেন। তো রস লাগলে কি হয়, রসটা খেতে বেশি ভালো লাগে চালতার সঙ্গে লাগিয়ে। তো আমার এই চালতার চাটনি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি স্বাগতা আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসছি।